4 এর খ জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ। এখন জামিনযোগ্য দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম, আপনারা 8টা কলামের ভিতরে 3টা কলাম রাখছিলেন, 3, 5, 6। দেখেন পঞ্চম কলামে কি আছে? জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ। যে সকল অপরাধ পঞ্চম কলামে জামিনযোগ্য অপরাধ বলে বর্ণিত হয়েছে সেগুলোই হচ্ছে জামিনযোগ্য, ইহা ছাড়া বাকি সব হচ্ছে জামিন অযোগ্য। এখন পঞ্চম কলাম কি আপনাদের পড়তে হবে? জি না, কারণ এইটা পাস করার পরে পড়ে না। ওই যে মোটা মোটা বই আছে, হ্যাঁ, ওই কলাম আপনাদের পড়ার দরকার নাই। এখন শুধুমাত্র আপনারা এতটুকু জানেন দ্বিতীয় তফসিলের কত নং কলামে? 5 নং কলামে যেটা জামিনযোগ্য বর্ণনা করা হয়েছে সেটাই জামিনযোগ্য, ইহা ছাড়া সবগুলা জামিন অযোগ্য। এখন কথা হচ্ছে আমরা জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কত ধারায় জামিনের প্রার্থনা করব? মনে রাখবেন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে 496 ধারায় কি করব? জামিনের প্রার্থনা করব। যেমন আপনাদের এনআই অ্যাক্টের মামলাগুলো হচ্ছে কি না, যৌতুকেরটা না, হ্যাঁ, সেটা হচ্ছে আপোষের ক্ষেত্রে, আপোষের মাধ্যমে জামিন দিতে পারে, কিন্তু এনআই অ্যাক্টের মামলায় কি হচ্ছে? জামিনযোগ্য। এক্ষেত্রে আসামি জামিনটাকে অধিকার হিসাবে দাবি করতে পারে, জামিনযোগ্য না, আদালত দিতে কি বাধ্য। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের প্রার্থনা করতে হয় 497 ধারায়। কত ধারায়? 497 ধারায়। কিন্তু মনে রাখবেন জামিন অযোগ্য আপনি লেখেন না, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত কি জামিন দিতে বাধ্য? আদালত বাধ্য না। কিন্তু এখানে 497 ধারায় 2023 সালে যে প্রশ্নটা আসছিল যে 497 ধারায় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত কয়টা বিষয় বিবেচনা করতে পারে? মনে রাখবেন 3টে বিষয় কি করতে পারে? বিবেচনা করতে পারে। 1 নম্বরে হচ্ছে 16 বছরের কম বয়স্ক নাবালক, আর 2 নম্বরে হচ্ছে স্ত্রীলোক, মহিলা, আর হচ্ছে অসুস্থ 3 নম্বরে। এই 3টে বিষয় বিবেচনা কইরা আপনার আদালত কি করতে পারে? আপনাকে জামিন দিতে পারে। তাহলে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 497 ধারায় কয়টা বিষয় বিবেচনা করতে পারে? 3টি বিষয়। এরপর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক যদি আপনি জামিন চাইছেন, ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিল না, তখন আপনি কি করবেন? যেটা আপনারা সিআর মিস করেন, এই সিআর মিস করবেন কত ধারায়? 498 ধারায়। এই 498 ধারায় কিন্তু আবার আগাম জামিন সম্পর্ক বর্ণিত হয়েছে। এখন আগাম জামিনটা সিআর মিস করবেন কোথায়? দায়রা জজ আদালতে। আর 498 ধারায় আগাম জামিন, যেটাকে আমরা অ্যান্টিসেপ্টরি বেল বলি, এটা কোথায় করে? হাইকোর্টে। জি না স্যার, এই জি, এটা কি দায়রাতেও করা যায়, কিন্তু কেউ দায়রাতে করে না কেন? আপনারা করে দেন, আমি একবার ঢাকা বারে করব, কারণ যেহেতু আছে আমার আইনে, তাহলে আমি করতে পারি। 498 ধারায় আগাম জামিনের বিষয় বর্ণিত হয়েছে। আগাম জামিন কয়টা কোর্টে করা যায়? 2টা কোর্টে করা যায়, দায়রায়ও করা যায়, হাইকোর্টেও করা যায়। দায়রায় কেন করে না? দায়রায় করাটা রিস্ক হয়ে যায়, এই জন্য কি সবাই যাইয়া হাইকোর্টে করে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা 496 ধারায় কি আছে? জামিনযোগ্যর ক্ষেত্রে। জামিন অযোগ্যর ক্ষেত্রে 497। সিআর মিস কত ধারায়? 498 ধারায়। অ্যান্টিসেপ্টরি কত ধারায়? 498 ধারায়। এতটুকু বুঝছেন? অ্যান্টিসেপ্টরি কয়টা কোর্টে করা যায়? 2টা কোর্টে করা যায়। বুঝছেন? জি। এবার একটু লিখবো।